নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আবারও সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটার জন্য প্রথমেই ছোলার ডাল বা মটর ডালকে ওভারনাইট বা অন্ততপক্ষে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার সাথে 2টো কাঁচা লঙ্কা, কিছুটা হিং, সামান্য একটু চিনি, অল্প একটু নুন আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ডালটা বাটা হয়ে গেলে বড়া ভাজার জন্য কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এবার ওর মধ্যে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে। অল্প অল্প করে ডাল বাটা দিয়ে সব বড়াগুলোকে ভাজতে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে আর মিনিট খানেক একদম না নাড়াচাড়া করে তারপর খুব ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। সব বড়াগুলো এইভাবে লালচে করে ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর ওই তেলের মধ্যেই আবারও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন ওর মধ্যে লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে আলুগুলোকে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতেই আলুটা কিছুটা নরম হয়ে যায়। এবার আলুটা যখন বেশ লালচে করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটাকে আলুর সাথে কিছুটা ভেজে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আবারও আলু আর টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এই সময় এর মধ্যে টুকরো করে রাখা ডাঁটা দিয়ে দিতে হবে। ডাঁটাগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মা এই সময় এর মধ্যে 1 চা চামচ লঙ্কা বাটা দিয়েছে, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হালকা নাড়াচাড়া করে এবার ওর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি হলে ভালো লাগে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মা তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করে, আপনারাও চেষ্টা করবেন তরকারিতে গরম জল দেওয়ার, এতে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম সিম আঁচে 5 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে ডাঁটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকা খুলে দেখুন ডাঁটা আলু সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিতে হবে আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। বড়াগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক মতো হাই ফ্লেমেই রেখে দিতে হবে, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। নিরামিষ তরকারিতে ঘি দিলে গন্ধটাও খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো হয়। বড়ার এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ বড়াগুলো পরে ঝোলটা টেনে নিলে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। এই সময় গ্যাস অফ করে দিতে হবে। এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন, তাহলে আমাদের চ্যানেলে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।